আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে মূলত কথা বলবো মালয়েশিয়া প্রসঙ্গে। তবে মালয়েশিয়া প্রসঙ্গে কোন কোন বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি আপনাদেরকে বলি, কারণ আপনারা অনেকেই কিন্তু মালয়েশিয়াতে বর্তমানে বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন বা মালয়েশিয়া থেকে আবার বাংলাদেশে আসতে চাচ্ছেন। তাছাড়া বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাবেন, সম্পূর্ণরূপে আপনারা ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন। তো এখনকার যে সময়টা, এই সময় যদি আপনি ভিসা প্রসেসিং করেন, কোন কোন ভিসা পাবেন এবং যদি কোনো এজেন্ট আপনাকে অন্য কোনো ভিসার কথা বলে বা ভালো কোনো ভিসার কথা বলে যদি আপনি প্রতারণার শিকার হবেন কি না হবেন সে বিষয়টি নিয়ে কিন্তু আজকে কথা বলার চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে নিচ্ছি আমি এখন সিঙ্গাপুরে আছি, একেবারে শেষ প্রান্তে। আর এই হচ্ছে আপনার মালয়েশিয়া, যে মালয়েশিয়াকে নিয়ে আমি এখন কথা বলছি। তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে আমার পিছনে মালয়েশিয়া এবং আমি এখন ভিডিও করছি সিঙ্গাপুরের লাস্ট বর্ডারের কাছে। তো যাই হোক, যে প্রসঙ্গে আজকে কথা বলার চেষ্টা করছিলাম, কারণ অনেক বাংলাদেশি প্রবাসীরা আছেন বা বাংলাদেশি নতুন প্রবাসী যাবেন আপনি মালয়েশিয়াতে, সেখানে আপনি জব করার জন্য। সেক্ষেত্রে আপনারা বিভিন্ন সার্কুলার পেয়ে থাকেন বা কোনো এজেন্টের সাথে আপনারা যোগাযোগ করে থাকেন। সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের ভিসা প্রবণতা দেখাচ্ছে, যার কারণে আপনারা কিন্তু অনেক সময় টাকা জমা দিয়ে ভুগছেন, ঘুরছেন। তো আমি আপনাদেরকে আজকে বলবো যে মূলত আপনার কোন কোন ভিসা পাবেন। 28 অক্টোবর বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া সরকার কিন্তু এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং বৈঠক করেছেন নতুন ভিসা প্রসেসিং সম্পর্কে। মালয়েশিয়ার যে হাই কমিশন রয়েছেন তারাও কিন্তু অনেক প্রচেষ্টা করছেন নতুন ভিসার সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট জানানোর জন্য এবং বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করেন পুনরায় নতুনভাবে আবার ভিসা ওপেন করার জন্য। তো এখন আপনারা কোন কোন ভিসাগুলো পাবেন সে বিষয়টি আপনাদেরকে বলবো। অনেক এজেন্ট কিন্তু আছে যে আপনাদেরকে বলে থাকে যে মালদ্বীপে আপনারা ফ্যাক্টরি ভিসায় যেতে পারবেন, গার্ডেনের ভিসায় যেতে পারবেন, তাছাড়া আপনার ড্রাইভিং ভিসায় যেতে পারবেন। এই কথা বলে আপনাদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কিন্তু অনেক দিন লং টাইম হয়ে যায়, আপনাদের ভিসা দেয় না, রাইট? কারণ অনেক বাংলাদেশি মানুষ রয়েছেন আমাদের ভিডিওতে কমেন্টস করে থাকেন, আমাদের ভিউয়ার সাবস্ক্রাইবার, যে অনেক টাকা পয়সা জমা দিছি ভাই, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ভিসা প্রসেসিং করতে পারি নাই। আসলে ভিসা প্রসেসিংটা ওরা কিভাবে করবে? কারণ আপনাকে তো বলছে যে ফ্যাক্টরির ভিসা, আপনাকে বলছে ড্রাইভিংয়ের ভিসা, আপনাকে বলছে বাসা বাড়ির কাজের ভিসা। আসলে বর্তমান প্রেক্ষাপটে এই যে এখন আজকের ডেট অনুসারে যদি আমি আপনাকে বলি, একমাত্র একটি ভিসা এখন প্রচলন আছে মালয়েশিয়াতে, তাছাড়া সকল ভিসা প্রসেসিং কিন্তু এখন বন্ধ। কোন ভিসাটি? সেটি হচ্ছে আপনার ছোটোখাটো যে চারা উৎপাদন করে নার্সারির, এক কথায় নার্সারি সংক্রান্ত কিছু কাজকর্মে এখন বাংলাদেশি প্রবাসীদেরকে নিয়ে যাচ্ছে, সে ভিসা আপনি যেতে পারেন। এবং কি এই ভিসায় যদি আপনি যেতে চান তাহলে আপনারা 28 অক্টোবরে যেই বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ হাই কমিশন যে রয়েছেন মালয়েশিয়াতে, তারা কথাবার্তা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনারা ভিসা প্রসেসিং করতে পারবেন এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে যারা ভিসা প্রসেসিং করবেন তারা অবশ্যই জানুয়ারির 31 তারিখের মধ্যে কিন্তু ফ্লাইট পেয়ে যাবেন। অতএব আমি আপনাদেরকে বলবো, যারা আমাদের ভিউয়ার্স রয়েছেন, সাবস্ক্রাইবার রয়েছেন তথা বাঙালি যারা রয়েছেন, বাংলাদেশি আপনারা মালয়েশিয়াতে আসতে চান, আপনারা অবশ্যই এই ভিসাতে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে এই সুযোগটা কিন্তু পেয়ে যাবেন। এক কথায় জানুয়ারির 31 তারিখের মধ্যে কিন্তু আপনারা ভিসা প্রসেসিং করে ফ্লাইট সহ মালয়েশিয়াতে আসতে পারবেন। এ হচ্ছে আপডেট গরম গরম নিউজটা কিন্তু। আর এছাড়া যতগুলা ভিসার কথা বলে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে, আপনার টাকা হাতাচ্ছে এবং ভোগান্তিতে ভুগতেছেন এই আপনার দালাল সংক্রান্ত কারণে, এজেন্সি সংক্রান্ত কারণে। তো আমি বলবো যে আপনারা যদি শুধুমাত্র গার্ডেনের ভিসা ছাড়া যদি অন্য কোনো ভিসা প্রসেসিং করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের লং টাইম একটি সময় নেবে। তাছাড়া ভিসা প্রসেসিং আদৌ করতে পারবে কিনা তারও কোনো নিশ্চয়তা কিন্তু এখন নাই, কারণ মন গড়া কোনো কথাবার্তা বললে কিন্তু হয় না। কারণ অনেক আপনার ইউটিউবের চ্যানেলে ভিডিও পাবেন যে আসলে অনেক মন গড়া কথাবার্তা বলে থাকে। তবে আমি মনে করি হাই কমিশন থেকে যে ধরনের তথ্যগুলা অনলাইন মিডিয়াতে আসে এবং বাংলাদেশ সরকার কর্তৃক বৈঠকে যে ধরনের কথাবার্তা চুক্তিপত্র হয়, কোন বিষয়ের উপরে চুক্তিপত্র হয়েছে, এইগুলাতে আপনাদেরকে নজর রাখতে হবে। তারপরও বলি, ইমন বিডি চ্যানেল কিন্তু সবসময় সত্যতা যাচাই করে কিন্তু আপনাদের সামনে ভিডিওগুলা কিন্তু দেওয়ার চেষ্টা করে থাকে। তারপরও যদি কোনো ধরনের সমস্যা হয় বা মিস্টেক মানুষ মাত্র হইতে পারে, আমাদের চ্যানেলের কর্তৃপক্ষদের যদি কোনো ধরনের মিস্টেক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কমেন্টসের মাধ্যমে সঠিক তথ্যটা জানিয়ে দেবেন। এটা হচ্ছে সঠিক নাগরিকের কাজ। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি বা ক্লিয়ার করতে চাইছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। একমাত্র গার্ডেনের বিষয়ে যদি চান, গত
অক্টোবর 28 তারিখের কথা অনুসারে বা তাদের বৈঠক অনুসারে আপনারা অবশ্যই 31 ডিসেম্বরের মধ্যে আপনারা ভিসা প্রসেসিং করতে পারবেন। পাশাপাশি আপনারা 31 জানুয়ারির মধ্যে কিন্তু ফ্লাইট পেয়ে যাবেন। একদম গরম গরম তথ্য। এবং আমি এই কথাটা আপনাদেরকে বলি, যদি আপনারা এই ভিসা প্রসেসিংয়ের জন্য কোনো ধরনের লাইন গার্ড না পান, লিঙ্ক না পান, আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করবো হেল্প করার জন্য। আপনারা নিজ দায়িত্বে কথা বলবেন, ভিসা প্রসেসিং করবেন, ঠিক আছে? তো যারা যারা মূলত মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন, রিসেন্টলি যেতে চাচ্ছেন এবং খুব শীঘ্রই যাওয়ার ইচ্ছা আছে, তারা অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবেন। প্লাস আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। মালয়েশিয়াতে কিন্তু অনেক কোম্পানি রয়েছেন, হাজার হাজার বাংলাদেশি শ্রমিক কিন্তু কাজ করতেছেন। আপনারা অবশ্যই যদি অনলাইন ঘাটাঘাটি করেন, আপনি ওই কোম্পানির কোনো বাংলাদেশি প্রবাসীর সাথেও কিন্তু কথা বলে আপনি আপনার যে কাঙ্ক্ষিত কোম্পানি, সেই কোম্পানি সম্পর্কে কি তথ্য জানতে পারবেন। আপনাদেরকে এতটুকু জানানোর চেষ্টা করছি যে মূলত কোন ভিসাটা আপনাদের জন্য সহজে এখন বর্তমানে যেতে পারবেন এবং কোন কোন সময়ের মধ্যে যেতে পারবেন। এই হচ্ছে মূল বিষয়টা। আশা করি আজকের এই মালয়েশিয়ার ভিডিওটি আপনাদের সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। টাটা।